গাজীপুরে নিহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবুল কাশেমের দ্বিতীয় নামাজে জানাজা রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত হয়েছে। বোটবাজার কমলেশে তার তৃতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। রাজবাড়ী মাঠ থেকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মাজহারুল ইসলাম মাসুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শহীদ আবুল কাশেমের দ্বিতীয় নামাজে জানাজা গাজীপুর জয়দেবপুর রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত হয়েছে। এরপরই তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে তার নিজ বাড়ি কলমেশ্বরে। সেখানে তৃতীয় জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হবে। এই জানাজাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং শহীদ আবুল কাশেমের সহপাঠী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত 7 ফেব্রুয়ারি আপনারা জানেন যে গাজীপুর শহরের ধীরাশ্রমে সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাসভবনে শিক্ষার্থী এবং জনতার উপর সন্ত্রাসী হামলা করা হয়। সেই হামলায় বেশ কিছু শিক্ষার্থী আহত হন এবং তাদেরকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে গুরুতর আহত অবস্থায় 8 জনকে ঢাকা মেডিকেল কলেজ এবং নিউরো সায়েন্স ইনস্টিটিউটে পাঠানো হয়েছিল। সেখানে দীর্ঘ 5 দিন চিকিৎসার পর চিকিৎসারত অবস্থায় আইসিইউতে মৃত্যুবরণ করেন এই আবুল কাশেম। গতকাল রাতে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং এই জানাজার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যেটি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তার দোসর যারা তাদের বিচারের আওতায় আনতে হবে। 24 ঘন্টা আলটিমেটাম তারা দিয়েছে যে শহীদ আবুল কাশেমের রক্ত তারা বৃথা যেতে দেবেন না। 24 ঘন্টার মধ্যে এই প্রকৃত দোষী যারা তাদেরকে গ্রেপ্তারের জন্য জানানো হয়েছে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারও ঘোষণা দিয়েছেন যে তিনি যারা এর সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবেন, এমনটি আমাদেরকে জানানো।